হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ললিতা চলে আসলাম তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি যে যেখান থেকে দেখছো পুরো ব্লগটা দেখবে আর তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো প্রতিদিনের ন্যায় আমি এই দিনটাতেও খুব ভোর ভোরেই ঘুম থেকে উঠে পড়েছিলাম। এখন একটা রুটিন হয়ে গেছে যে ভোরবেলা ঘুম থেকে ওঠা। যদি ভাবি যে একটু লেট করে উঠবো, কিন্তু কোনোভাবেই বিছানায় শুয়ে থাকতে পারি না। উঠে পড়ে চলে আসি বাইরে। তো প্রথমে কি করলাম, আগে গেটটা খুলে দিলাম। আর যারা আমার প্রতিনিয়ত ব্লগ দেখো তারা জানো যে আমার কয়েকটা মুরগি আছে, বেশ কিছুদিন থেকে আমি এই মুরগি নিয়েছি। তো তার মধ্যে লসই হয়েছে বেশি, প্রচুর মুরগি মারা গেছে, জানি না কেন এরকম হয়েছে। হয়তো প্রথমবার এরকম মুরগি নিয়েছি এই জন্যই হয়তো। তো সকালবেলা উঠেই আগে মুরগিগুলোকে বের করে আর কি আমি একটু রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করব। দেখো এখন 6টা মতন মুরগি আছে, এর মাঝে আবার অনেকগুলো মুরগি মারাও গেছে, কয়েকটা আবার কুকুরেও খেয়ে নিয়েছে। জানো, প্রচণ্ড অত্যাচার কুকুরের। আমাদের পাড়ার কুকুরগুলো তো খায় না, যদি ভুল করেও এই গেটের বাইরে আসে তাহলে কুকুরগুলো কিন্তু নিয়ে চলে যায় মুখে করে, কিছু করার থাকে না। তো এই জন্য খুব একটা বেশি ছাড়ি না, ওরা ওই ঘরের ভিতরেই থাকে কিংবা বাড়িতেই ছাড়া থাকে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে এখন তো বাসি কাজগুলো সেরে নিতেই হবে। ঘরগুলো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, ঝাড়ু দেওয়া তো শেষ হয়ে গেছে, এখন উঠোনটা ঝাড়ু দিয়ে নেব। দেখছো প্রতিদিন বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিতে কিন্তু বাড়িঘর পুরো শ্যাওলা পড়ে যাচ্ছে। এর মাঝে আমি দুবার করে ব্লিচিং দিয়েছি, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হয় না। একটা জায়গাতে যদি 24 ঘন্টা ভিজে থাকে তাহলে আমার মনে হয় যে যতই পরিষ্কার করো না কেন এরকম শ্যাওলা কিন্তু পড়বেই। তো আমি কিছুদিন আগেও দিয়েছিলাম, আবার হয়ে গেছে এরকম। আর ব্রাশ দিয়ে ঘষতে কিন্তু প্রচণ্ড খাটনি হয়, ইচ্ছে করে মাঝে সাঝে। আমি সপ্তাহে একটা দিন করে চেষ্টা করি করার, রোজ দিন তো করা সম্ভব না। আর এই পাশে যে কয়েকটা চাল কুমড়োর গাছ লাগিয়েছিলাম তার মধ্যে দুটো বেঁচে ছিল। আর এখন গাছগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে আর কি, অনেক পরিমাণে ফুলও ফুটছে। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে আমার মোটামুটি উঠোনটাও ঝাড় দেওয়া প্রায় শেষ, কারণ খুব একটা বড় তো উঠোন না, আর খুব একটা নোংরাও হয় না। এই পাশে যে পেয়ারা গাছটা আছে সেখান থেকে কয়েকটা পাতা আর কি প্রতিদিন পড়ে। তো দূর থেকে 3বার করে উঠান ঝাড়ু দেওয়ার সময় কিন্তু এগুলো পরিষ্কার হয়ে যায়। কখনো কখনো পাতাগুলো উঠিয়ে ফেলে দিই। একটু পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িঘর থাকলে দেখতেও ভালো লাগে। আর সত্যি এত বর্ষার টাইমে বৃষ্টি হতে হতে গাছপালাগুলো এত বাড়ন্ত হয়ে গেছে, তোমাদেরকে আর কি বলবো। তো তারই মাঝে আমি আবার এতগুলো বাসন ছিল সেগুলোও ধুয়ে নিচ্ছি, যেহেতু আমার বাসন মাজার বেসিন নেই রান্নাঘরে, বাইরেই বাসন মাজতে হয়। এই জন্য বারবার করে যাওয়া সম্ভব হয় না, কারণ বৃষ্টিতে টিনের জল একভাবে পড়তে থাকে। আর এই যে দেখো, রান্নাঘরটাও কিন্তু আমি একদম পরিষ্কার করে রেখেছিলাম রাত্রেবেলা। তবু আরেকবার সকালবেলা যেহেতু বাসি হয়ে যায় এই জন্য আবার একটু মুছে নিলাম। তারপরেই আবার চলে আসলাম স্নান করে একবারে গোপালকে সকালের সেবাটা দেওয়ার জন্য। ওকে ঘুম থেকে তুলে হাত মুখ ধুয়ে জামাটা চেঞ্জ করে সকালে দুটো কাজু, দুটো কিশমিশ, আর একটাতে আছে একটু হরলিক্স গুলিয়ে দিয়েছিলাম, আর একটাতে জল, যেটুকুটা দিতে হয় আর কি। আমি খুব বেশি নিয়ম কারণ জানি না, যা পারি তাই করি। তারপরে চলে আসলাম 1 কাপ চা খেতে। এতগুলো কাজ সারার পরে যদি কড়া করে 1 কাপ চা না খাই তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। তো এখানে নিয়ে বসে পড়েছি চা, আর ছিল বিস্কিট। সকালে চাটা খেয়ে ভাবলাম যে সকালে যদি এখন রান্না করতে ঢুকি তো অনেকটাই বেলা হয়ে যাবে, আর তোমাদের দাদাভাই বাড়িতে নেই। তো দুপুরের পুজোটা করে তারপরে একবারে রান্না করতে ঢুকবো, কারণ রান্নাতে আজকে একটু দেরি হবে। আমাকে আবার সবজির দোকানে যেতে হবে সবজি নেওয়ার জন্য। আর দেখতেই পেলে আজকে কত পরিমাণে ফুল পেয়েছি, যেহেতু ভোরবেলা করে উঠি আর বাইরের ফুলগুলো কেউ নিতে পারে না, এই জন্য পাশের বাড়ি কাকিমাকে কয়েকটা দিয়ে আমি আবার আমার গাছের ভিতর থেকে কয়েকটা ফুল নিয়ে বসে পড়বো পুজো দিতে। তো তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করতে পারলাম না। আর এইদিকে দেখো পেঁপে গাছগুলোতে, ছেলে পেঁপে গাছ মনে হয়, জানি না, একদম ছোট ছোট পেঁপে ধরছে, খুব একটা পেঁপেও নেই। তো ওখান থেকে ডালগুলো কেটে এখন চলে আসবো পুজো করতে। এদিকে দেখো আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একদম পুজো করে নিলাম। মন থেকে ভক্তিটাই হচ্ছে মেন। তুমি যতই বেশি কিছু দিয়ে চেষ্টা করো না কেন, তুমি যদি মন থেকে ভক্তি ভরে ঠাকুরকে ডাকো তাহলে অবশ্যই তোমার ডাক শুনবে। আর আজকে দুপুরের ভোগে ছিল চিড়ে, নকুলদানা,
ফল থাকলে ফল দিই, আজকে ভুলবশত কোনো কিছুই নেই, একটু মিষ্টিটাও আনা নেই ঘরে। আর এদিকে দুপুরবেলা যখন দুধ আসবে তো দুধটাও নিবেদন করে দেবো। তো প্রতিদিনই কিন্তু দুধটা দেওয়া হয়। আর আজকে আমি গাছের থেকে তুলে নিয়েছি মিষ্টি কুমড়োর শাক, আর শাকগুলো দেখো কতটা সুন্দর হয়েছে, তরতাজা হয়েছে। তো এই মিষ্টি কুমড়োর শাকটা বানাবো। আর মানে কি বানাবো করতে করতে চলে গেলাম দোকানে একটা ননদের সঙ্গে। আর আমার অবস্থা দেখছো, সকাল থেকে সেই যে মানে একবারে কাজ করেই যাচ্ছি, আর কানে গলায় কিচ্ছু নেই। আমার অনেক সময় কি আমার একদম সাজুগুজু করতে ইচ্ছা করে না, একদম বাড়ির পরিবেশে থাকি। আবার অনেক সময় দেখা যায় যে বাড়িতে একটু সেজে গুজে বসে থাকি, তাতে ভালোও লাগে, কিন্তু ডেলি দিন আমার এত সাজগোজ পছন্দ হয় না। তো দোকান থেকে নিয়ে চলে আসলাম হচ্ছে তোমার চাল কুমড়ো, আর সাথে একটা নিয়েছি কচু। তো এই কচুটা বেশ ভালো পেলাম বলে নিলাম। আর কচুটা দিয়ে বানাবো একটা নতুন ধরনের রেসিপি, বানাবো মিষ্টি কুমড়োর শাক। এই কচুটা দিয়ে একটা বানাবো, কি বলে ওটাকে, কচু মাখা মাখা করে নিরামিষভাবে, আর চাল কুমড়ো ভাজি করব। আর আজকে এই স্পেশাল কচুর তরকারিটা কিন্তু দারুণ হয়েছিল। তো তারপরে ছেলেকে আর্টে দিতে চলে গেলাম। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরের একটা ব্লগে।